আমরা অনেকেই লাভ বা ক্রাশ এটার মধ্যে ডিফারেন্সটা কিন্তু জানি না। আমরা অনেকেই মনে করি যে সব কিছুই বোধহয় লাভ, কিন্তু লাভ এবং ক্রাশের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। আমরা যখন কারোর যদি আমরা কোনো ত্রুটি আমাদের চোখে না পড়ে, আমরা যদি তাকে ভালোবাসি আর আমরা যদি তার কোনো ত্রুটি দেখতে না পাই, তাহলে সেটা হচ্ছে গিয়ে ক্রাশ। বিকজ নোবডি ইজ পারফেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। কারণ কেউই এই পৃথিবীতে পারফেক্ট নয়, কেউই ত্রুটিমুক্ত নয়। সেটা যদি কেউ বলে, সেটা আমি কেন, বড় বড় মহাপুরুষরা বা যত ধরনের গবেষণায় এসেছে সব কিছুতে দেখা গেছে পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট নয় বা ত্রুটিমুক্ত নয়। তো আপনি যখন তার ত্রুটিগুলি আপনার চোখে ধরা না পড়বে, সেটা হচ্ছে গিয়ে ক্রাশ। কারণ কি, আপনি তার ত্রুটিগুলো দেখতে পারছেন না। হ্যাঁ, এখন আপনি যদি তার ত্রুটি সহ তাকে ভালোবাসেন, ত্রুটিটা অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করা মানে কি, যে তার ভুল করছে শুধরানোর সুযোগ দিচ্ছেন, প্লাস তাকে অ্যাকসেপ্ট করছেন, তাকে ভালোবাসছেন, দ্যাট ইজ কল্ড লাভ। লাভ আর ক্রাশের মধ্যে বেসিক যে ডিফারেন্স, সেটা প্রথমত হচ্ছে সেটা যে ক্রাশ হলে আমরা অন্ধ হয়ে যাই, ব্লাইন্ড যেটা বলে, সেটা হচ্ছে গিয়ে ক্রাশ। কারণ আপনি সেটাকে এত পরিমাণে সেই মানুষটাকে ভালোবাসেন বলছেন যে আপনার চোখে কোনো কিছুই ধরা পড়ছে না, ভালো খারাপ পজিটিভ নেগেটিভ, আপনার মনে হচ্ছে ও যেটা করছে সেটাই ঠিক, বাট দিস ইজ নট ট্রু। আর সেটা ভালোবাসা নয়। ভালোবাসা হলো সেটা যেটা দিয়ে আপনি সেই মানুষটাকে বদলানোর চেষ্টা করবেন। যদি তার মধ্যে কোনো খারাপ কোয়ালিটি থাকে, তার মধ্যে যদি কোনো খারাপ হ্যাবিটস থাকে, তার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, সেটাকে আপনি শুধরানোর চেষ্টা করবেন আপনার ভালোবাসা দিয়ে। সেটাকে ভালোবাসা বলবেন না যেটার মধ্যে ত্রুটি আছে আর আপনি চোখে দেখছেন না। আপনি বারবার বলছেন আমি ভালোবাসি, তার জন্য আমি সেগুলো অ্যাকসেপ্ট করতে বাধ্য। নো 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 নো, দেয়ার ইজ এ বিগ মিস্টেক বন্ধুরা। ভালো যদি বেসে থাকেন তাহলে তাকে শুধরানোর চেষ্টা করুন বা তাকে শুধরানোর সুযোগ করে দিন। আরেকটা জিনিস, আপনার একটা কথা মনে রাখবেন, সেকেন্ড যেটা হয়, আমরা কি করি, ভালোবাসার মানুষ বা যার সাথে আমরা জড়িত বা আমাদের পার্টনার বা স্পাউস যেই হোক, সে যদি কারোর সাথে মেশে, তাহলে আমাদের হিংসে হয়, আমাদের খারাপ লাগা শুরু হয়ে যায়, আমাদের ভিতরে একটা বিভিন্ন ধরনের আনসিকিউরিটি ফিল হয়। দ্যাট ইজ কল্ড ক্রাশ। কারণ কি, আপনি যদি ভালোবাসতেন বা আপনার ভালোবাসা যদি সত্যি হতো বা সেই মানুষটাও যদি আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসতো, তো সেখানে কিন্তু সাসপিশিয়াস হওয়ার কিছু ছিল না, বা সেখানে সন্দেহ করার কিছু ছিল না, সেখানে ডাউটস আসতোই না যদি আপনার ভালোবাসাটা সঠিক হতো। তার মানে কি, হয়তো ওই মানুষটা ঠিক না, না হয়তো আপনি তাকে সঠিকভাবে ভালোবাসতে পারছেন না, তার জন্য আপনি বিশ্বাস করতে পারছেন না। ফেথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার গুড রিলেশনশিপ। একটা কথা মনে রাখবেন, যদি ভালোবাসা ঠিক হয়ে থাকে, ভালোবাসার মানুষটিও ঠিক হয়ে থাকে, তো মানুষের সাথে মেশাটাকে আপনি প্রায়োরিটি দেবেন না। কারণ কি, মানুষের সাথে মেশতেই হবে, মেলামেশা করতেই হবে। মেলামেশা না করলে আপনি জীবনযাপন করতে পারবেন না, আপনি একাবদ্ধ করে থাকতে পারবেন না। সবার সাথে মিলেমিশে থাকতে হবে। আর আপনার মাথায় রাখতে হবে যে দিন শেষে সেই মানুষটা হলো আমার, হি অর শি উইল বি অনলি ইউয়ার্স। আপনার সেখানে যাতে কোনো একটা দ্বিধা থাকে না যে আমার ভালোবাসার মানুষকে আমি হারিয়ে ফেলেছি, বা হয়তো তাহলে আপনার ভালোবাসার মধ্যে কোনো খুঁত আছে বা ওই মানুষটার মধ্যে খুঁত আছে যাকে আপনি ভালোবাসেন, কোথাও না কোথাও একটা প্রবলেম আছে। আর যদি প্রবলেম না থাকে তাহলে দ্যাট ইজ কল্ড পিওর লাভ। তো লাভ অ্যান্ড ক্রাশের মধ্যে যে বেসিক ডিফারেন্স, আরও অনেক অনেক ডিফারেন্স আছে, আমি আমার ভিডিওগুলোতে ধীরে ধীরে আলোচনা করব, কিন্তু এইগুলো হচ্ছে মুখ্য বিষয়। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।